আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বর্তমানে আছি রংপুর মডার্ন মোড়ে। তো মডার্নে রাস্তার অবস্থা খুব বাজে অবস্থা, রাস্তা কাজ করতেছে। রাতের বেলায় এই জায়গায় যে জ্যাম হয় বলার মতো না, আধা ঘন্টা আপনার লাগবে এই জ্যামটা কাটায় উঠতে। তো রাস্তা যেহেতু বন্ধ, আমরা তেলের পাম্পটার এই সাইড দিয়ে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি মেনলি বলদিপুকুরে। আমার এক ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড গোলাপ, সে সৌদি আরব চলে যাচ্ছে। তো হঠাৎ করে সে সকালবেলা বললো যে সে নাকি আজকে রাতেই বাসে উঠবে। তো 20 তারিখ ওর ফ্লাইট। শুনে অনেকটা খারাপ লেগে গেল যে হঠাৎ করে কথাটা জানাচ্ছে। আমি জানি যে সে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি যে ডেট হয়ে গেছে আমি এটা জানতাম না। ও টিকিটও কেটে ফেলেছে অলরেডি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর সাথে দেখা করার জন্যই যাচ্ছি। তো মডার্ন মোড় পার হয়ে হাইওয়েতে ওঠার পর আপনি একটা আলাদা একটা ফিল পাবেন। মানে বর্তমানে যে হাইওয়ের অবস্থা এতটাই একটা মানে রাইডিংয়ের একটা রাস্তার মতো করছে যে বলার মতো না। আপনি রাইড করে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটি রাস্তা করছে। তো দেখুন, এখানে অনায়াসে আপনি রংপুর থেকে ঢাকা যাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। রাস্তা অনেকটাই সুন্দর। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে টোল প্লাজা বানাবে মেনলি, এখানে গেট বানানো হচ্ছে। তো এই জায়গায় এই গেটটা বানানো কমপ্লিট হলে এখান থেকে টোল তোলা শুরু করবে। জানি না সেটা বাইকারদের জন্য টোল নেওয়ার ব্যবস্থা করবে কিনা জানি না, তবে টোলের জন্য এই গেটটা বানানো হচ্ছে। তো হাইওয়েতে উঠে বাইক চালাইতে সত্যিই অনেক মজা লাগে এখন। মানে এখানে 100-এর উপরে অনায়াসে আপনি স্পিড তুলতে পারবেন, মানে কোনো ব্যাপার না। মানে এতটাই প্রশস্ত একটি রাস্তা বানাইছে যে বলার মতো না। অনেক সুন্দর, অনেক মজা লাগে অবশ্য। আমরা মাঝে মধ্যেই ফ্রি থাকলেই হাইওয়ে ধরে ঘুরে বেড়াই বাইক নিয়ে, অনেকটাই মজা লাগে। দেখুন ওভারব্রিজ, মাঝ দিয়ে যে ওভারব্রিজটা করছে এটা অনেক সুন্দর লাগে। পুরোটাই দোকানপাটের উপর দিয়ে ওভারব্রিজ চলে যাচ্ছে মনে হচ্ছে। তো ফাইনালি আমরা একটা মিস্টেক করে ফেললাম। আমার বন্ধু আমাকে বলদিপুকুরে থামতে বলছিল, তো আমি ভুলে এটা জায়গিরে চলে আসি। তো আবার ব্যাক করি আমরা বলদিপুকুরের উদ্দেশ্যে। লোকেশন মানে হাইওয়ের মজা নিতে গিয়ে ওই ওভারব্রিজের উপর দিয়ে ডাইরেক্ট একবারে জায়গায় চলে আসি আমরা। তো আমরা আবার এখান থেকে ব্যাক করি বলদিপুকুরের উদ্দেশ্যে। রাস্তা চেনা না থাকলে যেটা হয় আর কি, মাঝে মধ্যে ঘুরে বেড়াই এইসব দিয়ে, কিন্তু অতটা মনে থাকে না। রাস্তায় স্পিড ওঠানোর পর বলদিপুকুর পার হয়ে জায়গির অলরেডি আমরা চলে আসছি। তো যাই জায়গির অবধি, বলদিপুকুর অবধি আবার ফেরত যাই। বন্ধু আমাকে বলছিল বলদিপুকুরে এসে ফোন দিতে, যাই বলদিপুকুর অবধি। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু গোলাপ, এর সাথে আমরা মিট করার পর হালকা পাতলা একটু নাস্তা করি হোটেলের মধ্যে। সে খাওয়ানোর জন্য খুব জোর করছিল, তো আমরা তো খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি, যার কারণে হালকা পাতলা নাস্তা করে ওর কাছ থেকে বিদায় নেই। বন্ধু যাইতে চাচ্ছিল না, মানে আমার তো একটু তাড়া আছে, দ্বিতীয়ত সে সময় দিতে চাচ্ছে, কিন্তু আমি নিজে আর দেরি করি নাই, কারণ ওর ব্যাগ গোছাতে হবে, অনেক কিছু রেডি করতে হবে। সে এখনও অনেক আত্মীয়দের সাথে দেখা করা বাকি আছে, তাই ওর কাছ থেকে আমরা জোর করে বিদায় নিই আর কি, যে তুই বাসা যা, গিয়ে সব কিছু গোছগাছ কর। তো ওকে রেখে যখন বিদায় হচ্ছিলাম আসলে অনেকটাই খারাপ লাগছিল। বেস্ট ফ্রেন্ড সে চলে যাচ্ছে বাইরের দেশে, জানি না কবে তার সাথে আমার দেখা হবে, কবে সে রংপুরে আবার আসবে, দেশের মধ্যে আসবে। খুব কষ্ট হচ্ছিল তার জন্য। তো সবসময় তার জন্য দোয়া থাকবে, বন্ধু যেন বাইরের দেশে গিয়ে সুস্থ থাকে, ভালো থাকে, এবং সে যেন সুস্থ মতো আবার বিদেশ থেকে দেশের মধ্যে ফিরে আসতে পারে। সবাই যেন তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।